সকাল বন্ধুরা, সন্ধ্যার মিষ্টি পরিবারটি সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আপনাকে ভালো আছি। আজকে সকালবেলা একেবারে দেখা করতে পারিনি। একদম সরাসরি এই যে রান্নাঘরে এসে দেখা করলাম। রান্নাঘরে এসে দেখা করলাম, রান্না বসিয়ে দিয়েছি কারণ একটু বেরোবো, বাজারে যাবো। বাজার থেকে এসে রান্না করতে গেলে বন্ধুরা অনেক দেরি হয়ে যাবে। তো ওই জন্য রান্নাটা বলি করে নিই। সকাল সকাল উঠেছি, উঠে বাইরের কাজটা সেরে সব এই করে তারপর কাটাকুটি করে রান্না বসিয়ে দিয়েছি। রান্না কী হবে তোমাদের সাথে দেখাই। দেখো, মটর ডালের বড়া করছি। মটর ডালের বড়া করে আর এদিকে দেখাই, এই যে কী বলে, এই যে ওলকপি সিদ্ধ হচ্ছে, একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি। ওলকপি দিয়ে আলু দিয়ে মটর ডালের বড়া দিয়ে একটা ঝোল হবে। ঝোল মানে যেরকম হয় আর কি, এটা তরকারি। আর এখানে কেটেছি এই যে সিম, আলু আর টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা থাকবে। ট্যাংরা মাছের ঝোল হবে, পাতলা একটা ঝোল। এই হবে আজকে রান্না। ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। দিয়ে আমি একবার বন্ধুদের সাথে করবো, রান্না বসিয়ে দিয়ে দেখা করবো। রান্নাটা করে নিয়ে ওই কাজে যাবো। ছেলে বেলায় ভাতটা করে নেবে একটা দেড়টার সময়। কারণ সন্ধ্যেবেলা এখন তো, আচ্ছা সব থেকে বড় কথা বলুন তো, ঠান্ডা কিরম পড়েছে? ভালো ঠান্ডা পড়েছে কিন্তু বন্ধুরা। ঠান্ডা বলতে হাওয়াটার জন্যই বেশি ঠান্ডা। তো যাই হোক, এদিকে বড়া ভাজা হচ্ছে, আর তরকারিটা বসিয়ে দেবো। এখনো মাছ বেসিনে ভিজানো আছে, মাছটা ধোয়া হয়নি। এই তরকারিটা হতে হতে মাছটা ধুয়ে নেবো। তো চলো রান্নাটা সেরে নিই। আবার কটা কাঁচা আছে, কিনছে স্নান করে তারপরে করবো, বেরোবো। বেলা থাকতে করে এনে রাখা ভালো। তো চলো বন্ধুরা, এখনকার মতন টাটা, পরে আবার আসছি। রান্নাটা সেরে নিই ঝাপাঝপ। রান্না বান্না করে বন্ধুরা সব গুছানো হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে। এবার একটু বেরোবো, বাজারের দিকে যাবো। বেলা হয়েছে ঠিকই কথা, একটু একটু বেলাতে ইচ্ছা করেই যাচ্ছি আজকে। তো চল কী রান্না হয়েছে এই যে দেখাই তোমার। এই দেখো, বড়া আলু দিয়ে কী বলে, ওলকপি আলু বড়া দিয়ে ঝোল করেছি। ঝোল তো আর নেই, সব টেনে নিয়েছে তরকারিতে। এই হয়েছে। আর এই যে দেখাই, এ দেখো, ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে সিম দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে ঝোল, আর ধোয়াটা দিয়ে। এই হচ্ছে আজকে রান্না। একটু চা খাচ্ছি, একটু চা নিয়ে বসেছি। একটু একটু চা খেয়ে আর যাবো। ঠান্ডা লাগছে, চান করে এসেছি। চলো বন্ধুরা, একটু ঘুরে আসি, বাজার দিয়ে দেখি। অনেক বেলা হয়েছে, বেশ বেলা হয়েছে। ভাতটা খালি বাকি আছে, চাল টাল ধুয়ে রেডি করা আছে, ছেলে পরে বসিয়ে দেবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে সেই দুপুরবেলা তো একটু বেলা গেলাম বাজারে, তারপরে আর তোমার সাথে আসিনি। এসের থেকে পায়ের এত যন্ত্রণা, আর কি বলবো, সব পড়ে আছে দেখো না। এই প্রথম কথা বলে, এই যে কালকে আজকে কাঁচা এখানে সব শুকিয়েছে। তারপর দুপুরবেলা বাজার থেকে একটু ওই যে বাজার করে এনেছি, সব ব্যাগে পড়ে আছে, এখনো গুছানো হয়নি, কিছুই হয়নি। পা যন্ত্রণা মানে অস্বাভাবিক পা যন্ত্রণা। এখন একটু পাটাকে মালিশ করে গজ কাপড় দিয়ে পাতলাম, দেখা যাক কি হয়। ওই ঘরেও বাজার পড়ে, চলো এখানে বন্ধন পড়তে বসেছে। বন্ধন প্যান্টটা ঠিকঠাক হয়েছে, মা বলেছে। এদিকে তোমাদের দাদা ভাই আবার দুপুরবেলা বাজার করে এনেছে, সেগুলি সব পড়ে আছে। এই যে দেখো না, সব কি ফুলকপি, বাঁধাকপি, লাউ, বেগুন এসব কিনে এনেছে, সব পড়ে আছে। চলো আস্তে আস্তে কাজগুলি সারি, আর কি করবো। ব্যথাতে মরে গেলাম। এতক্ষণ ধরে তেল দিয়ে পাগুলি মালিশ করলাম, দুটো পা ভালো করে করে আর গজ কাপড় বেঁধে তবে একটু হাঁটছি পায়ে। একটু পায়ের যন্ত্রণা আমার ছিল না।
সব আনলা কাপড় চুপুর কীভাবে সব চারিদিকে ঝুলবুল করছে। আমি বাজার টাজারগুনি গুছাই, ছেলে পরিয়ে এনে জামা কাপড়গুনি ভাঁজ করবে। আমি গুছাই, চলো। শরীরটা খুব খারাপ লাগে, দুপুরবেলা তাও এসে একটু ভাত খেয়ে একটা কী বলে প্যারাসিটামল খেয়েছি, জ্বর জ্বর ভাবও ছিল। শীত ভালোবাসি, কিন্তু শীত আসলে আমার যেন তো রোগ আমার কিছুই সহ্য হয় না। আমি একটা মানে কি বলবো, অখাদ্য যাকে বলে, না গরম না শীত না কিছু। তারপর তো পরশু দিনকে মার্কেট থেকে এসেছি, সেগুলি তোমাদের কিচ্ছু শেয়ার করিনি, কী এনেছি না এনেছি। অমনি উনি গুছাইও নি, উনি প্যাকেটে পড়ে আছে, ওখান থেকেই কাস্টমারকে দেখিয়েছি, অমনি আছে। শোকেসে যে তুলে গুছিয়ে রাখবো সেগুলিও করিনি। কাস্টমার এসে অমনি দেখে অমনি ওতে পড়ে আছে প্যাকেটে। গুছাবো, শরীরটা ভালো হোক। চলো এগুলিকে গুছাই, হতে থাকো। এগুলি এনেছি বলতে কি এনেছি দেখাচ্ছি তোমাদের, আগে করে নিই কি এনেছি বাজার। দেখো, এই যে পরশু দিনকে পূর্ণিমা, তো কালকে যেতে টাইম পাবো না বলে আজকে এনে রেখেছি একটু ফল বাজার। এনে কী আনলাম, ওই যে পানি ফল, শাক, আলু, শসা, কলা, কমলা লেবু, খই, মুরগি, এগুলো এনেছি। আর কি বলে, একটু আপেল আর খেজুর ওর বাবাকে আনতে হলো, সব কিছু আর আনতে পারিনি। আর কথা, উনি গাছ টাছগুনি কিনেছি বলে ব্যাগটা ভারী হয়ে গেছে, ওই জন্য গাছগুনি কালকে তোমাদের দেখাবো সকালে। গাছ বলতে ছোটো ছোটো গাছ, তারপর সার এটা সেটা কিনেছি, কটা ছোটো ছোটো চারা এনেছি, ওখানে কালকে দেখাবো তোমাদের। আর আমি আবার বাজার থেকে এনেছি, দেখাচ্ছি তোমাদের। ওই ঘরে যাই, চলো। ওই ঘরে বাজারগুনি আবার গুছাতে হবে। এখানে এখানে থাকলো, পরে ছেলে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে রেখে দেবে না। কলাগুনি, শীতকালে কলার কি দাম বাবারে বাবা। এখন পায়ে ব্যান্ডেজ লাগিয়ে বসে আছে, কাজ করছে। এই বসে আছে, আমি কাজ করছে। এইগুলো কে খাচ্ছে? এই যে দেখো বন্ধুরা, আমার পাটা দেখো কি অবস্থা, আমি যন্ত্রণায় মরে যাচ্ছে। এই পর্যন্ত ব্যান্ডেজ করা, হাঁটুর উপর পর্যন্ত। এরকম যন্ত্রণা আমার কোনো সময় হয় না গো। এই যে বাজারগুনি এনেছি, এই ঘরে বাজারগুনি খালি করে টি টেবিলের উপর রেখেছি। আর এখন এইগুলো এনেছি, এই যে পালং শাক কটা বসে বসে ভাজলাম, বুঝছো। আর তোমাদের দাদা কি এনেছে দেখো, এই যে কি বলে, 3টে ফুলকপি এনেছে, একটা বাঁধাকপি, শসা, বেগুন। আর আমি এনেছিলাম এই যে উচ্ছে, উচ্ছে এটা হ্যাঁ উচ্ছে, আর পালং শাক এনেছিলাম বাজার থেকে। আর লাউটা এনেছে তোমাদের দাদা। আমি এনেছি পান, আমার খাদ্য। এই এখন এই গুইগুলি গুছাই, সকালবেলা তো সবই করতে হয়। গুটি টুটি নিয়ে কি রান্না করবো না একটু কিনে আনতে বলবো, এখন মাথায় কাজ করছে না, আমার পা ব্যথা করছে। আমার ছোটোটা বলছে একটু লুচি বেগুন ভাজা করো, তা আমার বাড়ি খাবার কিনতে গেলেও এখন 200-250 টাকা বেশি লেগে যাবে। তার থেকে ঘরে সব আছে, একটু কষ্ট করে করলেই হয়। চলো এখন রাতের খাবার জোগাড় যদি পারি করবো, আর না কিনে আনতে পারবো। হ্যালো বন্ধুরা, এই যে রাতে খেতে বসেছি। এই দেখো, বড় ছেলে আমি ওই যে শুকনো রুটি খাচ্ছি। উনি শুকনো রুটি যদি খান, লুচি করেছি, বেগুন ভাজা করেছি। এই দেখো, লুচি করেছি, শরীর ভালো না তাও করেছি। আর বেগুন ভাজা, এই যে তোমাদের দেখাই, আমার টেবিল স্ট্যান্ডটা ভেঙে গেছে গো। এই যে বেগুন ভাজা করেছি। আর এটা পাঁচমিশালি সবজির তরকারি, রুটি দিয়েই খাওয়া। আবার কি লাগে, ওবেলা ওলকপি আলু বড়ার তরকারি আছে, আমি সব ফ্রিজে তুলে দিয়েছি। একটুখানি খেয়েছে উনি আর খাবে না, রেখে দেবো। খাবার কিনে আনতেই বলতাম আজকে, এত শরীর খারাপ আমার। তারপর ভাবলাম সেই খাবার কিনতে গেলে এখন কতখানি পয়সা। আবার গুড্ডু বললো একটু মা তাহলে লুচি আর বেগুন ভাজা করো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিই। হাতটাকে ব্যান্ডেজ কাপড় দিয়ে বাঁধবো, সন্ধ্যেবেলা তো পা বাঁধলাম, এবার হাত বাঁধবো। কি হবে আমার জানি না। সন্ধ্যেবেলা পা মালিশ হয়েছে তেল দিয়ে বন্ধুরা,
বাঁধা হয়েছে, এখন হবে হাত মালিশ, হাত বাঁধা। তো মানে কীরকম ধরেছে বুঝতে পারছো না আমার? একদম পাগলা গারদের মতন হয়েছে। পাগলা গারদের পাগলারা ভালো থাকে, তার থেকেও খারাপ অবস্থা আমার। ব্যথা, এই যে যন্ত্রণা, হাত ফাটিয়ে দিচ্ছে, এত যন্ত্রণা। এই গাঁটটা দেখুন না কিরম ফুলেছে। এই এটা বেয়ে কত বাবা, গুটিয়ে দেবো হাতটা। ওই মালিশ করতে দিলে না এক্ষুনি, এত জোরে জোরে দেবে আমার বাবার নাম ভুলে যায়। আর এই যন্ত্রণা, এইখান থেকে যন্ত্রণা, কি হবে আমার কে জানে। বড়টা তো ও একটু বুঝে দেয়, ওর বাবার হাত তো সহ্যই করতে পারবো না। আমি মানে আরো সবচেয়ে বড় কথা কি, আমি টেপে টিপি সহ্য করতে পারি না একদম। হাতের আঙুল ফাঙুল সব যন্ত্রণা করছে, এত যন্ত্রণা করছে কি বলবো। এই গাঁটটা এইখান থেকে যে হাতা বাঁধ, হাত ব্যান্ডেজ হবে এবার। এই যে বন্ধুরা, হাত ব্যান্ডেজ হয়ে গেছে, দেখেছেন কি অবস্থা আমার, কি হবে। বেঁধে শুই, দেখি কি হয়। চলুন, আজকের মতন সংস্থা বলছি, দেখেছেন কথা উল্টো। আজকের মতন কি বলবো ভুলে গেছি বন্ধুরা, যাই যেমন মানে কি বলবো। চলুন আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, হ্যাঁ, সুস্থ থাকবেন। আমার মতন এই ব্যথা বুদ্ধি নিয়ে আসবেন না কেউ শরীরে, খুব কষ্ট। যাদের ব্যথা হয় তারা জানে, আশা করি। আজ এই ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা, শুভরাত্রি।